আজকে এখানে যে আসলাম এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। সারা বাংলাদেশেই প্রত্যেকটা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, এমনকি উপজেলা হাসপাতাল, আমি সহ আমাদের মন্ত্রণালয়ের আমরা অনেকে ঘুরে ঘুরে দেখতেছি, পরিস্থিতি দেখতেছি। কীরকম দেখলাম প্রশ্নটার জবাব একটা কথা বলবো আপনাদেরকে। গত 17টা বছর আপনার এই হাসপাতালগুলির উন্নয়নকল্পে কোনো কাজ হয়নি, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না কারো। কাজ করলে জবাবদিহিতা আছে, এই জিনিসটা মানুষ ভুলে গিয়েছিল। পাবলিকের কাছে দায়বদ্ধ মানুষ ক্ষমতায় ছিল না। যারা ক্ষমতায় ছিল তারা রাতের অন্ধকারে ভোট নিয়েছে, অথবা জোর করে ভোট নিয়েছে, অথবা যেমন আমার পায়ের টেন্ডর পুলিশে বাইরে ছিঁড়ে ফেলছে 18 ইলেকশনে, এরকম করে ভোট নিয়ে গেছে। ভোটের দরকার পড়ে নাই, জনগণের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে নাই। কাজে জনগণের কাছে তারা দায়বদ্ধ ছিল না। হাসপাতাল কেমন চলছে বা কেমন চলা উচিত, রুগীদের কি করা উচিত, নোবডি কেয়ারড ইট, বিকজ তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কঠিনভাবে আমাদেরকে বার্তা দিয়েছেন। এবং আপনারা জানেন যে ইতিহাসের সর্ববৃহৎ বাজেট এই বছর আমাদেরকে 1.02% অফ দ্য টোটাল জিডিপি, in a total amount of টাকা 69,000 crores টাকা is the budget for the health sector. কাজে আমরা আমাদের দায়বদ্ধতা থেকে মানুষের কি বলে, বিছানা ঠিক আছে কিনা, সারপোকা কত আছে, উলুস কত আছে, খাবারের মান কি, রুগীদের অবস্থা কি, রুগী এবং বেডের প্রপোর্শনেট অ্যামাউন্ট কি, এগুলি দেখার জন্য আমরা সকল জায়গা ভ্রমণ করতেছি। আপনারা জানেন, দেখেন অসঙ্গতি অনেক জায়গায় অনেক রকম আছে, হ্যাঁ হচ্ছে, রুগী তো অনেক বেশি, এটা তো আমি অসঙ্গতি বললে হবে না। সিটের অভাব, আরেকটা হাসপাতাল হচ্ছে, এটাতে এখন যাব। আপনাদেরকে খুব দৃঢ়তার সাথে বলি, আগামী 3 মাসের ভিতরে আমরা ওই হাসপাতালটা চালু করবো, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এসে এখানে ইনশাআল্লাহ। আমরা যত যন্ত্রপাতি আছে আমরা এলসি করতেছি, এসে পড়বে। ফার্নিচারের অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে, আমরা লোকবল আমরা দিব, এবং ওইটা আমরা চালু করলে এটার উপরে ভার কমবে। ময়লা পেয়েছি, বিচ্ছিন্নতা আছে। র্যাবিস সেন্টারটা আমি ভালো পেয়েছি, র্যাবিসে কোনো টাকা নেওয়া হয় না, রুগীরা বলেছে। বাথরুম তো আমি আসার পরে পরিষ্কার করতেছি, তাও ভালো যে পরিষ্কার করেছে, যাওয়ার মতো করেছে। আর বিছানাগুলি দেখলাম, সারপোকা টারপোকা আমি পাই নাই। আগে কি ছিল জানি না, আজকে মোটামুটিভাবে জনগণের চাপ এবং ডাক্তারের সংখ্যা অনুযায়ী ভালো পেয়েছি। নার্সদেরও অ্যাটেন্ডেন্স ভালো, ডাক্তারও অ্যাটেন্ডেন্স ভালো। 4-5 জন লেট আছে, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। আর যে ভিতরের যে ড্রেনেজ সিস্টেমগুলি আছে, বদ্ধ পানি, এগুলি সারার জন্য এখন আমি ডিসি সাহেবের সাথে আলাপ হয়েছে, আপনার পূর্তের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডাকছি। 24 ঘন্টার ভিতরে আমি ড্রেন পরিষ্কার করাবো, যাতে পানির কোনো ব্লক হয়ে না থাকে, যাতে ময়লা না থাকে। বাংলাদেশের জেলা সদর ব্যতীত বিগত 17 বছরে 8টা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 100 শয্যা করা হয়েছে, অনলি 8। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনসংখ্যার আধিক্য হেতু রুগী বৃদ্ধি পেয়েছে বলে আমরা প্রত্যেকটা হাসপাতালকে 362টা হাসপাতালকে আমরা 31 এবং 50 থেকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি, এবং সেই মর্মে কাজ শুরু হয়েছে। লোকবল পারমিশন নিচ্ছি, পিপিপি হচ্ছে। জুলাই মাসের ভিতরে আমরা সকল হাসপাতাল টেন্ডারে চলে যাব ইনশাল্লাহ। তখন আমাদের এই প্রবলেম থাকে না, বিগত সরকার করে না, আমরা করব। শুধু তাই নয়, রাখেন আপনাদের নতুন হাসপাতালটা আগামী 3 মাসের ভিতরে আমরা উদ্বোধন করব। আমরা 20টা হাসপাতাল করতে যাচ্ছি সারা বাংলাদেশে, চায়নার হেল্পে G2G সিস্টেমে। এর মধ্যে 2টা হাসপাতাল হবে 1500 বেডেড, এগুলি হবে স্পেশালি ফর দ্য ওমেন অ্যান্ড দেয়ার বেবিজ। 4টা সেকশন থাকবে, একটা মেয়েদের ব্রেস্ট অ্যান্ড ইউটেরাস ক্যান্সারের জন্য, একটা কিডনি ডায়ালিসিসের জন্য, একটা থাকবে জেনারেল মেডিসিনের জন্য, একটা থাকবে ডেলিভারি ডিল করার জন্য। এটা মহিলাদের জন্য স্পেশাল হবে। প্রত্যেকটা হসপিটালে 3 থেকে 5টা মডার্ন অ্যাম্বুলেন্স থাকবে,
4টা হেলিকপ্টার আনা হচ্ছে মুমূর্ষু এবং অত্যন্ত সিরিয়াস রোগীদেরকে ঢাকা শহর নিকটস্থ বড় হাসপাতালে ঝট করে যাতে নিয়ে যাওয়া যায়। 3টা হেলিকপ্টার থাকবে অত্যাধুনিক মেডিকেল ফেসিলিটিস সহ। আমরা সেটাও করতে যাচ্ছি ইনশাল্লাহ। ডাক্তার আমরা অনেক কম আমাদের, আপনারা জানেন ডাক্তারের সংখ্যা জনগণের তুলনায় কম। আমরা স্পেশাল বিসিএস এর মাধ্যমে 5,000 নতুন ডাক্তার নিতে যাচ্ছি। আমরা 1 লক্ষ আমরা হেলথ কর্মী নিয়োগ করতে যাচ্ছি জুলাই মাস থেকে, যার মধ্যে 80% থাকবে মহিলা, মিডওয়াইফার, কেয়ার গিভার এবং অন্যান্যগুলিতে, যাতে প্রত্যেকটা গ্রামে ঘরে ঘরে গিয়ে মেয়েদের যাতে হেলথ স্ক্রিনিং করতে পারে। হেলথ স্ক্রিনিংয়ের জন্য কিট বক্স আমরা আনতেছি বিদেশ থেকে, যার মধ্যে 120 ধরনের টেস্ট থাকবে, আলট্রাসাউন্ড থাকবে। আমরা ওইখানে ঘরে মেয়েদের ট্রিটমেন্ট করব। একটা প্রেগনেন্ট মেয়েকে 4 বার ডাক্তারের কাছে যাওয়া বাধ্য করব আমরা। এখন 2 বার যায় আর 2 বার ব্রোকারের হাতে চলে যায়। সেটা আমরা ব্রোকারের হাত থেকে রক্ষা করে সিজারিয়ানের পার্টটা আমরা কমিয়ে আনতে চাই, যাতে করে বাচ্চাদের পুষ্টিটা পায়। বলে শুধু এই মেডিকেল কলেজে না, আপনারা শুনে অবাক হবেন, বিগত সরকারগুলি আর্থিক লুটপাট করার জন্য যেখানে যেটা প্রয়োজন নেই সেটাও কিনে ফেলে রেখেছে, জং ধরেছে। একটা এক্সাম্পল দিয়েছি, আপনাদের ফরিদপুরে এবং খুলনাতে আমার 2টা এমআরআই মেশিন আছে, যেগুলির দাম 14 কোটি টাকা। 18.5 কোটি টাকা করে মেশিনগুলি কিনে ফেলে রেখে দিয়েছে, জং ধরেছে, ব্যবহার অযোগ্য হয়ে গেছে। এরকম অনেক হাসপাতালে আলট্রাসাউন্ডের মেশিন, আপনার এক্সরে মেশিন তারা লোকবল নাই, কিনে ফেলে রেখেছে, টাকা খেয়েছে। অনেক জায়গায় আছে। আমাদের আমলে এটা হবে না। আমরা দেখে শুনে যাচ্ছি, ভালো মেশিন দিব, আমরা লোকবল দিব, রক্ষণাবেক্ষণ করব। যেগুলি নষ্ট হয়েছে এগুলি আর কি করব বলেন? এগুলি তো ওই যে বাঙ্গারির কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এগুলি জবাব দেওয়ার আমার কোনো ক্ষমতা নেই। আচ্ছা, পরীক্ষার বিষয়ে এইটার বিষয়ে আমি জানি না, তো অনেক জায়গাতে কমপ্লেন পেয়েছি, অনেক জায়গাতে আমরা বাতিল করে দিয়েছি, নতুনভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে বলেছি। আপনার কি ছিলেন স্যার তত্ত্বাবধায়ক স্যার, আপনার এখানে কী অবস্থা, রিক্রুটমেন্টের অবস্থা কি? হ্যাঁ, আমাদের এখানে তো রিক্রুটমেন্ট নেই। সিভিল সার্জন অফিসে, সিভিল সার্জন করে ঢাকার ইনফেকশন ডিজিজ হাসপাতালে এই অবস্থা ছিল। আমরা একদিনে ক্লিয়ার করে ফেলেছি। এটা আপনারা সরাই দেন, কারণ রুগীদের হাসপাতালের সামনে যদি এইসব গাড়ি থাকে তা রুগীর এটা দালালের মধ্যে আমি আসতেছি। এটা আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন। আমরা 2টাই করতেছি। আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনবো। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এর মধ্যে আমরা অনেকের পানিশমেন্ট দিচ্ছি, নতুন লোকবল নিব। আমরা স্বাস্থ্যসেবাকে জনগণের গোড়দুয়ারে কোনো মানুষকে বিনা চিকিৎসায় মরতে দেব না ইনশাল্লাহ, এবং প্রত্যেকের ঘরে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিব। একটু আগে বলেছি, আমরা 20টা হাসপাতাল করতে যাচ্ছি অত্যাধুনিক, 1000 বেড করে, 18টা, 2000 বেড করে শুধু মেয়েদের জন্য 2টা, 8টা ক্যান্সার ইনস্টিটিউশন করতে যাচ্ছি, ট্রমা সেন্টার করতে যাচ্ছি। সারা বাংলাদেশ ব্যাপী আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে, আমাদের 1 লক্ষ কর্মীর মাধ্যমে আমরা ঘরে ঘরে গিয়ে আমরা হেলথ স্ক্রিনিং করব, ডায়াবেটিস দেখব, প্রেশার দেখব, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার চেক করাবো, ইউটেরাস ক্যান্সার চেক করব। আমরা একটা ফ্যামিলি কার্ড দিয়েছি। আপনাদের কি মনে হয়েছে আমরা যে দিলাম? কি মনে হয়েছে? এটা জবটা আগে দিবেন আপনার মুখ থেকে, এটা বলেন না, এটা বললে ওইটা বলবো। আপনারা তো শুনেছেন ফ্যামিলি কার্ডে কি পেয়েছেন? কোন রাজনীতি পেয়েছেন? হয় নাই, হবে। যেখানে হয়েছে কোন রাজনীতি পেয়েছেন বিতরণে? না, আপনারা উত্তর না দিলে আমি আর একটা উত্তর দেব না। না না, অন্য ডিস্ট্রিক্টে খবর পান নাই? না পান নাই, তাইলে তো আপনারা সাংবাদিক লিমিটেড। না না না, যদি একজন সাংবাদিক বাংলাদেশে এত বড় একটা ইভেন্টের খবর না রাখেন, তাহলে ইউ নলেজ ইজ লিমিটেড, ইউ ক্যান নেভার বি এ গুড জার্নালিস্ট। আউটসোর্সিং এর দুর্নীতি আগের সরকার, আওয়ামী লীগ সরকার করে গিয়েছে। আমরা এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করতেছি। আমরা সেবা ক্রয় করব, ইনস্টিটিউট অফ আউটসোর্সিং আমরা সেবা ক্রয় করার প্ল্যান করতেছি। নতুন আউটসোর্সিং নিয়োগের পরেও কিন্তু এখন তো আমি অ্যাট দ্য মোমেন্ট আমি বন্ধ করতে পারবো না।